হামলার মুখে ছাড়তে হচ্ছে ঘর। পাশের জেলা স্কুলে এখন মাথা গোঁজার ঠিকানা। সেখানে বিস্ফোরক মুর্শিদাবাদের ঘর ছাড়ারা। আতঙ্কিত ধুলিয়ানবাসীর মুখে ভয়ানক অভিজ্ঞতার কথা। আমাদের জলে বিষ, আমাদের গায়ে পেট্রোল, আমাদের ইজ্জতের সঙ্গে খেলা করছে। তা আমরা কি করে বাঁচবো, আর কি করে বা সেফটি করে থাকবো, আর কি করে বা থাকবো? উত্তাল মুর্শিদাবাদ। ওয়াকফ প্রতিবাদের নামে হামলা, প্রাণ বাঁচাতে অনেকেই ঘর ছাড়া। ধুলিয়ান থেকে পালিয়ে পাশের জেলা মালদার স্কুলে ঠাঁই। সম্মান ইজ্জত বাঁচানোর জন্য কাশ্মীর ছেড়ে চলে যেতে হয়েছিল, কারণ সেখানেও গণহত্যার চেষ্টা করা হয়েছিল, যে নারকীয় পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আজকে তার সঙ্গে অনেকেই মিল পাচ্ছেন মুর্শিদাবাদের। ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামীদেরকে বাঁচতে দিব, তোমাদের স্বামীদেরকে রক্ষা করতে। কি বলছে? যে তোমাদের ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামী সন্তানকে রক্ষা করব। বেশিরভাগই বেরিয়ে পড়েছেন এক কাপড়ে। সদ্যজাতকে নিয়ে একেবারে দিশেহারা অবস্থা কারো। খুলে সদ্যজাত শিশু, তাকে নিয়েই পালিয়ে বেড়াতে হচ্ছে তার মাকে। বাড়ি ঘর সব জ্বালিয়ে দিয়েছে, তো কিভাবে থাকবো? তার জন্য থাকতে পারিনি। একদম ফাঁকা পেটে যে হাত পরনের যেগুলো আছে ওগুলোই পরেছি। টাকা পয়সা জামা কাপড় কিচ্ছু আনতে না, কিছু নিয়ে আসতে পারিনি, সব পুড়িয়ে দিয়েছে। মানুষের শরীরের মধ্যে পেট্রোল ঢেলে দিয়েছে, দূর থেকে পেট্রোল ধরিয়ে দিয়েছে। যারা দৌড়ে পালাচ্ছে তারা বেঁচেছে। বিষ দিয়েছে, জলের টাঙ্কিতে বিষ দিয়েছে। জল খেতে দিবে না, জল খেতে গেলে তো আমরা মরে যাবো। রেহাই নেই কোলের শিশুরও। আমার বাচ্চাটা 1.5 বছর আছে, গলায় ছেনি ধরেছে। গলায় ছেনি ধরেছে, 1.5 বছরের বাচ্চা। 1.5 বছরের। দেখুন সব হারিয়ে কেউ ভেঙে পড়েছেন, কেউ ক্ষোভে ফুঁসছেন মমতার পুলিশের বিরুদ্ধে। ঘরের পেছন দিক থেকে হামলা করেছে, সব পুড়িয়ে দিয়েছে। সব পুড়িয়ে দিয়েছে, এই অবস্থাতে চলে এসেছি। পশ্চিমবাংলা পুলিশ আমার দরকার নাই, পশ্চিমবঙ্গের পুলিশের দরকার নাই, পশ্চিমবঙ্গের পুলিশ দরকার নাই। মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি মুর্শিদাবাদের। সেই জায়গায় প্রাণ বাঁচানোর জন্য মালদায় পালিয়ে এসেছেন তারা, এমনটাই জানাচ্ছেন রিপাবলিক বাংলাকে। ভিডিও জার্নালিস্ট মেটাতলির সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মালদা। প্রাণ বাঁচাতেই মুর্শিদাবাদ ছেড়ে মালদাতে আশ্রয় নিয়েছেন প্রচুর মানুষ। ভিটে মাটি ছেড়ে পাশের জেলা স্কুলে ঠাঁই। অসহায়দের পাশে দাঁড়ালেন স্থানীয়রা। কেউ দিলেন পোশাক, কেউ দিলেন খাবার, রান্না করে খাওয়ানোর ব্যবস্থাও করেছেন স্থানীয়রা। কিন্তু কঠিন এই পরিস্থিতিতেও এগিয়ে আসেনি সরকার। অশান্তি, হিংসা, হানাহানি। আগুন লাগাইছে, পেট্রোল ফেলছে, তারপরে তোমার গরু বকরিকে নিয়ে চলে সব পুড়ে গেছে অবস্থা। এটা যেমন সত্যি, একটা সত্যি আরও আছে। কবির সেই লেখা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। যারা প্রাণের ভয়ে, নিজেদের মান সম্মান ইজ্জত হারানোর ভয়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন মালদাতে, তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন প্রতিবেশীরা। এই যে জায়গা, এখানে কেউ বা নিয়ে এসেছেন মুড়ি, কেউ বা নিয়ে এসেছেন জামা কাপড়। তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা করতে হবে, তারা তো সারাদিন না খেয়ে থাকলে বাঁচবে না, এদের খেতে দিতে হবে। চাল ডাল এখান থেকে সবাই জোগাড় করে দিচ্ছে। মুর্শিদাবাদের ঘর ছাড়াদের পাশে মালদার বাসিন্দারা, কিন্তু অসহায়দের পাশে সরকার কই? সরকার এখন অবধি এগিয়ে আসতে পারলো না। এগিয়ে আসতে হলো এই বাংলার অন্য মায়েদের। কেউ বা নিয়ে এসেছেন বাড়ির জামা কাপড়, কেউ বা নিয়ে এসেছেন চাল, কেউ বা নিয়ে এসেছেন ডাল, কেউ বা সয়াবিন, কেউ বা শিশুদের জন্য দুধ। শুধুমাত্র শুকনো খাবারই নয়, ঘর ছাড়াদের রান্না করে খাওয়ানোর ব্যবস্থাও করেছেন স্থানীয়রা। ওরা এসছে, আমরা এখানকার পাবলিক, আমরা ওদের জন্য খাবারের ব্যবস্থা করছি, রান্না বান্না করছি। 500 জনের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটু যারা মানে আনাজ করছেন, বলছি কি রান্না হচ্ছে আজকে? আজকে রান্না হয়েছে সোয়াবিন, ডাল, 10 কেজি ডাল রান্না হয়েছে। সব স্থানীয় এখানে। ধুলিয়ানের ঘর ছাড়াতে ঠাঁই হয়েছে মালদার একটি স্কুলে। এলাকাবাসীরা বলছেন, এমন দিন যে দেখতে হবে সেটা তারা স্বপ্নেও ভাবেননি। আচ্ছা, কোনোদিন ভেবেছিলেন
যে এই পিকনিক চড়ুইভাতি বনভোজন ছাড়া এইভাবে রান্না করতে হবে? কোনোদিনও না, এটা কিন্তু আমাদের শখের রান্না না। এটা একটা মর্মান্তিক ঘটনা যা আমরা জীবনে কল্পনা করিনি। মুহূর্তে দাঁড়িয়ে যারা এখানে রয়েছেন প্রত্যেকে বলছেন ততদিন অবধি তারা পাশে দাঁড়াবেন এই অসহায়দের, এই আর্তদের, যতদিন না এই অসহায়রা তারা নিজেরা নিজেদের জীবন চালানোর মতো সামর্থ্যটুকু জোগাড় করতে পারে। এটাই বাস্তব ছবি বাংলার, এটাই বাস্তব ছবি মুর্শিদাবাদের, এটাই বাস্তব ছবি পশ্চিমবঙ্গের। ভিডিও লিস্ট মেয়েরাদের সঙ্গে ভাস্কর, রিপাবলিক বাংলা, মালদা। ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তাল গোটা মুর্শিদাবাদ। প্রাণ গিয়েছে 3 জনের, ভাঙচুর হয়েছে বহু বাড়িঘর, দোকান, জ্বলেছে পুলিশের গাড়ি। মালদা, নদিয়া, দক্ষিণ 24 পরগনাতেও সেই ক্ষোভের আঁচ। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী 4 জেলায় আফবা জারির আবেদন করলেন বিজেপির সাংসদ। সেই চিঠিতে বাংলায় হিন্দুদের পরিস্থিতির সঙ্গে 1990 সালে কাশ্মীরি পণ্ডিতদের গণপলায়নের তুলনা টেনেছেন বিজেপির সাংসদ। মুর্শিদাবাদে ব্যর্থ পুলিশ, বিপদের সময় গা ঢাকা দিয়ে বসেছিলেন আধিকারিকরা, তাই বিগড়েছে পরিস্থিতি। তাই এবার মুর্শিদাবাদ সহ 3 জেলায় সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন আফস্পার প্রয়োগ চেয়ে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। 4টা জেলাকে উপদ্রব জেলা হিসেবে ঘোষিত করা এবং সেখানে স্পেশাল ফোর্স নিয়োগ করার আমি অনুরোধ করেছি। যেরকম অতীতে কাশ্মীরে হয়েছে সেরকমভাবে পশ্চিমবাংলাতেও চলছে, কিন্তু এটা হতে দেব না আমরা। সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন 1958 থেকে এই আইন কার্যকর। আইন শৃঙ্খলা ফেরাতে ব্যবহার। সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা, তল্লাশি ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার, পরিস্থিতি বুঝে গুলি চালানোর ক্ষমতা, অস্ত্র গোলাবারুদের ভান্ডার ধ্বংসের ক্ষমতা, সন্ত্রাস আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে ব্যবহার, অশান্ত এলাকা ঘোষণার পরে আইন কার্যকর। এই আইনের প্রয়োগ করতে পারে একমাত্র কেন্দ্রীয় সরকার। যদি রাজ্য সরকার চায় তাহলেও তারাও আবেদন করতে পারেন কেন্দ্রের কাছে। শুধুমাত্র এটাকে ল অ্যান্ড অর্ডার হিসেবে দেখলে আমার মনে হয় ভুল হবে। এটা ল অ্যান্ড অর্ডার নয় শুধু, এটা ভারত বিরোধী চক্র, ইন্টারন্যাশনাল যোগ আছে এবং এই যে গোটা পৃথিবীতে জিহাদ করার নামে যারা কাজ করে তাদের এর মধ্যে যোগ আছে। মুর্শিদাবাদে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। একটি সংগঠনকে ওয়াকফ নিয়ে প্রতিবাদের অনুমতি বাতিল করতে বলে মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদ রাজু বিস্তার। কেন্দ্র সরকার যখন পিএফআইকে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে যখন নিষিদ্ধ করেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন পিএফআই এর একজন নেতাকেও গ্রেপ্তার করেনি? বাংলা থেকে একজন নেতা গ্রেপ্তার হয়েছিল, সেও আউট অফ স্টেটে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে স্যাংচুয়ারিতে রেখেছে। মুর্শিদাবাদে দফায় দফায় হামলা, বাড়ি ছেড়ে মালদা এবং অন্যত্র আশ্রয় ধুলিয়ান শামশেরগঞ্জবাসীর। দুষ্কৃতীদের একাংশ ধরা পড়লেও এখনো অধরা অনেকেই। এরা আসল কথা দেশদ্রোহী, আর এই দেশদ্রোহীরা এই দেশকে ভাঙতে, টুকরো করতে, এই দেশে অশান্তি লাগাতে, দাঙ্গা লাগাতে কোনো জুড়ি নেই। মুর্শিদাবাদ জুড়ে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে চক্রান্ত চালাচ্ছে দুষ্কৃতীরা। প্রথম দিন থেকে আজ পর্যন্ত সক্রিয়তা লক্ষ্য করা যায়নি পুলিশের। কার নির্দেশে এই অসহযোগিতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।